বন্ধুরা আমাকে এখনও বোধহয় প্রচুর জন এরকম কমেন্ট করে যে দাদা কোভিডের ওপর ড্রয়িং দাও, মানে 1 বছর হয়ে গেছে তাও কি তোমরা কোভিডকে ভোলোনি? এনিওয়ে আমি বোধহয় এই টাইমে লাস্ট ইয়ার কোভিডের ড্রয়িং দেওয়া শুরু করেছিলাম, আর এখন বোধহয় সেই ভিডিওগুলো অনেকটাই পেছনে চলে গেছে। মানে আমি তাও অনেককে বলি যে তোমরা স্ক্রল করো, তাও ওরকম ভিডিও পাবে, কারণ আমি প্রচুর প্রায় বোধহয় তখন প্রতি সপ্তাহে একটা করে কোভিডের ড্রয়িং দেবো, কারণ তখন প্রচুর স্কুলে এর ওপর কাজ করতে দিত, প্রচুর স্কুলে কোভিডের এফেক্ট, তাকে কীভাবে প্রিভেন্ট করা উচিত, এরকম অনেক চার্ট করতে দিত। আর আমি কিন্তু ওরকম চার্ট করেও ছিলাম লাস্ট ইয়ার, প্রায় 2টো করেছিলাম। তারপর প্রচুর পোস্টার দিয়েছিলাম, তারপর প্রচুর সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য অনেক পোস্টারের মতো কাজ করেছিলাম। তো আমি জাস্ট একটা প্লে লিস্ট করেছি, যাদের এখন কোভিডের কোনো ড্রয়িং দরকার তারা ওই প্লে লিস্টটা পেয়ে যাবে, কারণ আমার চ্যানেলে অলমোস্ট প্রচুর প্লে লিস্ট আছে ওই রকম সেপারেট ড্রয়িংয়ের জন্য আমি রেখেছি, যাতে ইজি তোমরা পেয়ে যাও ড্রয়িংগুলো, তো ওটা পেয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাকে এখন অনেকে কমেন্ট করে যে বলে যে পলিউশনের ওপর ড্রয়িং দিতে। আমরা রিসেন্টলি যে ফাইন আর্টসের একটা এক্সাম রেখেছি তাতেও বলেছি পলিউশনের ওপর কাজ করতে। এখন ব্যাপার হচ্ছে যে পলিউশনের ওপর আমি আমার চ্যানেলে কাজ করেছিলাম, আমি একটা এয়ার পলিউশনের ওপর কাজ করেছিলাম, আর একটা আমি ওয়াটার পলিউশনের ওপর কাজ করেছিলাম। তবে ওরা যেটা বলছে যে ওর থেকে আলাদা কোনো পলিউশনের কাজ করতে, তো আমি চেষ্টা করব এই কিছুদিনের মধ্যে তোমাদেরকে 4টে পলিউশনের ডিফারেন্ট কনসেপ্টে কাজ দিতে। আর এই 4টে পলিউশনের আমরা একটা প্লে লিস্টও বানাবো যাতে তোমরা ইজিলি পেয়ে যাও। আর এই পলিউশনের যে ওয়ার্কগুলো হবে এগুলো জাস্ট ফর তোমাদের স্কুল প্রজেক্টের জন্য, কারণ অনেক প্রজেক্টে থাকে ধরো ওয়াটার পলিউশন বা শহরে ওয়াটার পলিউশন হচ্ছে, তার ওপর কিছু প্যারা লিখতে দেয়, সাইডে ড্রয়িং করতে দেয়, গ্রামে ওয়াটার পলিউশন হচ্ছে, এরকম অনেক ডিফারেন্ট মানে কনসেপ্টে কাজ করতে হয়। তো আমি আজকে তোমাদেরকে যে পলিউশনের ড্রয়িংটা দেবো সেটা হচ্ছে সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ, কারণ এর ওপর রিসেন্টলি একজনকে প্রজেক্ট করতে হচ্ছে, তো আমাকে জাস্ট বললো যে ওর ওপর আমি কী ড্রয়িং করবো কিছু বুঝতে পারছি না। দেখো সাউন্ড পলিউশনের আমি যে ড্রয়িংটা দেবো তার আগে একটুখানি আইডিয়া দিই। সাউন্ড পলিউশন হয় নর্মালি হচ্ছে যে এই যে আমাদের যে এত যে গাড়ি চলছে মানে রাস্তায়, তার যে সাউন্ড, তার সাথে সাথে এই ধরো অনেক সময় পুজোয় বক্স বাজা, বা অনেক সময় ধরো বাজি ফাটানো যেটা কালী পুজোয় হয়, বা আমি ধরে নিলাম যে বক্স বাজানো বা যেগুলো ধরো মাইক লাগানো থাকে তার থেকে যে সাউন্ডটা বেরোয় সেটা পলিউশন করে। এবার এইটা কিন্তু অনেক শুধুমাত্র অ্যানিম্যালদের নয়, আমাদের কিন্তু শরীরে অনেক পলিউশন করে, অনেকের কিন্তু অনেক প্রবলেম হয়, এটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু যারা হয়তো খুব বয়স্ক তাদের কিন্তু হার্টেও এফেক্ট করে। তো আমরা এরকম একটা রিলেটেড ওয়ার্ক দেবো। তো এই ড্রয়িংটা আমি জাস্ট একটা আউটলাইন তোমাদের দিয়েছি, কারণ তোমরা জানোই যে আমি আউটলাইন প্লাস কালার দুটো দিই যাতে তোমরা প্রপার বুঝতে পারো আর কাজটা যাতে প্রপারলি করো, কারণ তোমরা বুঝতে পারবে সেটাই আমি চাই। তো তার জন্য আমি আজকে একটা আউটলাইন দিয়েছি, আউটলাইনটা ভালোভাবে দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, তাই আমি প্রচুর ফাস্ট মোডে কখনোই করি না। আউটলাইনটা ভালোভাবে দেখলে তাহলে তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে এখানে কিভাবে হচ্ছে। এখানে জাস্ট তোমরা দেখতে পাবে যে একজনে কানে যন্ত্রণা করছে, সে কানে হাত চাপা দিয়ে রয়েছে, পাশে একজন সে হয়তো মানে প্রচুর শরীর খারাপ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখিয়েছি সেই পজিশানটা, যেটা আমরা মানে তোমাদেরকে বোঝাতে চাইছি যে কীভাবে সাউন্ড পলিউশন হয়। তো ওভারঅল গাইস এই কাজটা আমরা একটা আউটলাইনটা আমরা তোমাদেরকে দিচ্ছি, আর কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এটা বাড়িতে প্র্যাকটিস করো। আর আমরা এছাড়াও আমরা এয়ার পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশনে কিন্তু অলরেডি ড্রয়িং দিয়েছি, আমরা এই প্লে লিস্টে যখন অ্যাড করে দেবো তখন তোমরা বুঝতে পেরে যাবে। বাট এছাড়াও আমরা আরও অনেক ডিফারেন্ট পলিউশনের উপর কাজ দেবো যেটা তোমাদের করা দরকার। আর এটা অনেক যেহেতু স্কুলে যেহেতু প্রজেক্টটা আছে তাই জন্যই আমি এটার উপর ফোকাসটা করেছি, তো এটা বাড়িতে প্র্যাকটিস করো।